হ্যালো বন্ধুরা, আজকের সমগ্র দিনের বিশেষ বিশেষ খবরগুলি নিয়ে আমি সাদিয়া হাজির হয়েছি আপনাদের প্রিয় সাদিয়া নিউজ চ্যানেলে। আজ 18ই মে সোমবারের সকালের দেশ বিদেশের এবং আপনার এলাকার তাজা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। খবরের বিস্তারিত অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাদিয়া নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আজকের সকালের এই সঠিক তথ্যগুলো সবার কাছে দ্রুত পৌঁছে যায়। এবার চলুন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে নেওয়া যাক আজকের মূল খবরগুলির বিস্তারিত বিবরণ। ১. আসামের বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। দিনের শুরুতেই আমরা এক নজর দেখে নেব আমাদের বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বরাক উপত্যকার ৩ জেলাতেই আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শিলচর তথা কাছাড় জেলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। অন্যদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দি জেলাতেও আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বজায় থাকবে। ফলে গরমের পাশাপাশি কিছুটা মেঘলা ভাব বজায় থাকবে দিনভর। ২. সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি। ঐতিহাসিক অনুমোদন দিলেন রাষ্ট্রপতি। দেশের সর্বোচ্চ আদালতে জমে থাকা পাহাড় সমান মামলার বিপুল চাপ সামলাতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক বড় পদক্ষেপ নিলেন মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা এক ধাক্কায় আরও ৪ জন বাড়িয়ে দেওয়ার জন্য তিনি একটি বিশেষ অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেছেন। রাষ্ট্রপতির এই ঐতিহাসিক সবুজ সংকেত পাওয়ার পরপরই কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকেও একটি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টিতে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৩ জন থেকে বেড়ে এক লাফে ৩৭ জনে গিয়ে দাঁড়ালো। আইন বিশেষজ্ঞদের আশা, বিচারপতির সংখ্যা বাড়ার ফলে এখন থেকে সুপ্রিম কোর্টে বছরের পর বছর আটকে থাকা জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। ৩. সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। ফের ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম। সাধারণ মানুষের পকেটে আবারও বড়সড় টান পড়তে চলেছে। বাজার বিশেষজ্ঞরা অত্যন্ত উদ্বেগের সাথে সতর্ক করে দিয়ে জানিয়েছেন যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে চড়ছে তাতে আগামী ৩ থেকে ৪ মাস ধরে দেশের বাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আগামী দিনগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি আরও ১০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে তেল সরবরাহের চেইনে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $১১০ কাছাকাছি পৌঁছে গেছে। আর ঠিক এই কারণেই ভারতীয় বাজারেও তেলের দাম আকাশছোঁয়া হওয়ার সতর্কবার্তা এসেছে। ৪. গভীর রাতে ২ হাসপাতালে তরুণ ২ বিধায়কের আচমকা সারপ্রাইজ ভিজিট। কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই হঠাৎ মাঝরাতে সরকারি হাসপাতালে আচমকা হানা দিলেন হাইলাকান্দি জেলার অত্যন্ত জনপ্রিয় ২ তরুণ বিধায়ক। একদিকে হাইলাকান্দি এস.কে. রায় সিভিল হাসপাতালে মাঝরাতে সারপ্রাইজ ভিজিট করেন বিধায়ক ড. মিলন দাস এবং অন্যদিকে ঠিক একই সময়ে আলগাপুর মডেল ৫ রামকৃষ্ণনগরে খোলা দোকানে বোতলবন্দি পেট্রোল ডিজেলের রমরমিয়ে কালোবাজারি। রামকৃষ্ণনগর সংলগ্ন বিভিন্ন এলাকার হাটবাজার, ছোট দোকান এবং এমনকি চায়ের দোকানেও এখন প্রকাশ্যেই চলছে বোতলবন্দি পেট্রোল ও ডিজেলের রমরমিয়ে কালোবাজারি ব্যবসা। পানীয় জলের প্লাস্টিকের বোতলে ভরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হচ্ছে এই সমস্ত মারাত্মক দাহ্য পদার্থ, যা যে কোনো মুহূর্তে বড়সড় অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেখানে সরকারি পাম্পে প্রতি লিটার পেট্রোলের নির্ধারিত মূল্য প্রায় ১০২ টাকার আশেপাশে, সেখানে এই সমস্ত কালোবাজারি ব্যবসায়ীরা প্রতি লিটার পেট্রোল ১১৫ টাকা বা তারও বেশি দামে বিক্রি করছে।
সচেতন মহলের বড় অভিযোগ হল পেট্রোল পাম্পগুলোতে প্রায়ই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিলেও এই সমস্ত অবৈধ কালোবাজারি দোকানে কখনোই তেলের কোনো অভাব হয় না। স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের কাছে এই অবৈধ ব্যবসা বন্ধের জোর দাবি জানিয়েছেন। 6. লকডাউন নিয়ে কিরেন রিজিজুর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে দেশজুড়ে আবারও নাকি লকডাউন জারি হতে পারে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এই তীব্র বিভ্রান্তি, জল্পনা এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হচ্ছে তিনি নাকি দেশবাসীকে আসন্ন এক কঠিন লকডাউনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এই খবরটি ছড়াতেই সাধারণ মানুষের মনে তীব্র উদ্বেগ তৈরি হয়। তবে আপনাদের স্পষ্ট জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বর্তমান সময়ে নতুন করে কোনো লকডাউন সংক্রান্ত আনুষ্ঠানিক বা বৈধ ঘোষণা করা হয়নি। এটি সম্পূর্ণ একটি বিভ্রান্তিকর খবর, তাই এই ধরনের কোনো গুজবে কান দেবেন না। 7. উচ্ছেদ অভিযানে কোনো আপোষ নয়, জবরদখলকারীদের বিরুদ্ধে বুলডোজার হুঙ্কার। বিধায়কের যেমন গতকাল বিশাল পুলিশ বাহিনী এবং স্থানীয় সাধারণ জনগণকে সাথে নিয়ে বিধায়ক নিজে উপস্থিত থেকে এই বাঁধ কেটে জল উন্মুক্ত করে দেন। উচ্ছেদের সময় অবৈধ ফিশারি মালিকরা নানা বাহানা ও বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। তবে বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে জনগণের স্বার্থে এই বাঁধ কেটে দেন। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল কিছু ব্যক্তি স্বার্থে সরকারি ভূমি দখল করে জল আটকে মাছ চাষ করায় পুরো এলাকার সাধারণ মানুষ বছরের পর বছর কৃত্রিম বন্যায় হাবুডুবু খাচ্ছিল। 8. দেশের একাধিক রাজ্যে শুরু হল ডিজিটাল জনগণনা ও বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে শুরু হয়ে গেল নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ বা জনগণনা। তবে এবারের জনগণনার বিশেষত্ব হল বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার পাশাপাশি এবার ডিজিটাল ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মোদি সরকার। এর জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির মতো রাজ্যগুলোর পৌর এলাকায় গণকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে গুজরাট, জম্মু কাশ্মীর, লাদাখ এবং পুদুচেরিতে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি নাগরিকদের কাছ থেকে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। কেন্দ্রীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিবারের প্রধান নিজেই নির্দিষ্ট মোবাইল অ্যাপটি ডাউনলোড করে তার পরিবারের সদস্যদের সমস্ত তথ্য সরাসরি ও নিরাপদে সরকারি পোর্টালে জমা দিতে পারবেন। 9. গোহত্যা নিয়ে বিভেদ দূর করতে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি। নাহদা মসজিদের ইমামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং গোহত্যা নিয়ে তৈরি হওয়া সমস্ত রাজনৈতিক ও সামাজিক বিভেদ দূর করতে এক অনন্য ঐতিহাসিক আবেদন জানালেন কলকাতার নাহদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসমি। তিনি সরাসরি কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন গো হত্যাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম ভাইদের মধ্যে কোনো ধরনের দূরত্ব তৈরি হোক তা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও মনে করিয়ে দেন যে পশ্চিমবঙ্গে ১৯৫৬ সালের আইন মোতাবেক গো হত্যার কিছু নির্দিষ্ট ও কড়া নিয়ম রয়েছে, যেমন গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে, রেজিস্টার্ড সরকারি পশু চিকিৎসকের সার্টিফিকেট লাগবে এবং কোনোভাবেই জনসমক্ষে বা প্রকাশ্যে কোরবানি করা যাবে না, যাতে অন্য ধর্মের কোনো মানুষ বা প্রতিবেশীরা বিব্রত না হন। কোরবানির সময় পর্দার ব্যবহার করতে হবে। 10. লখনউতে বিশাল উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হল ২৪০টি বেআইনি আইনজীবীর চেম্বার। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের কড়া নির্দেশ মেনে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে এক বিশাল উচ্ছেদ অভিযান চালাল স্থানীয় পুরসভা। জেলা আদালত চত্বরের বাইরে সরকারি জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা প্রায় ২৪০টি আইনজীবীদের চেম্বার এবং বেআইনি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সকাল থেকেই এই বিশাল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আদালত চত্বর ও জেলা শাসকের দপ্তরের বাইরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং প্রাদেশিক সশস্ত্র কনস্টেবল বাহিনী বা পিএসি মোতায়েন করা হয়েছিল। প্রশাসন স্পষ্ট জানিয়েছে,
দীর্ঘদিন ধরে বেআইনিভাবে আদালত চত্বরের এই জমি দখল করে এইসব নির্মাণ করা হয়েছিল। এই ছিল আজকের সমগ্র দিনের এখন পর্যন্ত পাওয়া সবকটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। আপনার এলাকার আজকের আবহাওয়া কেমন এবং এই খবরগুলির মধ্যে কোনো খবরটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রভাব ফেলবে বলে মনে হলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান।